शुक्रिया रब्बुल आलमीन आलिशान दरबार আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল দুনিয়াবি সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখে আল্লাহ তাআলা মসজিদুল কুবা কমপ্লেক্স জায় মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলিন আলহামদুলিল্লাহ। কি বৃষ্টি হচ্ছিল নাকি? আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিয়ে ঈদুল আজহার খুশি কাঁধে কাঁধ মিলে উপভোগ করার তৌফিক কে দান করেছেন? জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, কালামুল্লাহ শরীফ থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর রাসূলের অগণিত হাদিস গ্রন্থ থেকে ছোট্ট একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে আল্লাহ যেন কিছু গুরুত্বপূর্ণ কথা আমি নাদান গুনাহগারের জবান থেকে বের করে দেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা একে একে 18,000 মাখলুকাত দুনিয়াতে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু শুধুমাত্র একমাত্র কেবলমাত্র দুটা জাতিকে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ মনোনীত করেছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি দুটো জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, একটা হলো জিন আর একটা হলো মানুষ। তা মানুষের ভিতরে দিয়ে যারা ঈমানদার তাদের মর্যাদা কার দরবারে বেশি? জোরে বলেন কার দরবারে বেশি? মুমিনের মর্যাদা আল্লাহর দরবারে বেশি। এখন মুমিন হতে গেলে কি করতে হবে? মুমিন কারা, কাদেরকে মুমিন বলা যাবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন। আর মুমিন ছাড়া পৃথিবীতে আপনি যা কিছু করেন না কেন, আল্লাহ মুমিনদের বিজয় আজ হোক আর কাল হোক আর ভবিষ্যতে হোক, মুমিনদের বিজয় আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন তোমাদের ভয় নাই, কোনো টেনশন নাই, বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ। এখন মুমিন কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিন তো হলো তারাই আল্লাহর স্মরণে যাদের হৃদয় কম্পিত হয়, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে ভয় যাদের অন্তরটা কম্পিত হয়ে যাবে। আর আমার আয়াতে কারিমা আমার বান্দাদের সম্মুখে যখন তেলাওয়াত করা হবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের ঈমান আরো বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন মুমিন হলো তারাই আমি আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে যাদের হৃদয় কম্পিত হয়, আল্লাহর ভয় কম্পিত হবে। আর 2 নাম্বার হলো আমার আয়াতে কারিমা যখন এই মুমিন বান্দাদের সম্মুখে তেলাওয়াত করা হবে, আমার ভয় যখন অন্তরে পয়দা হবে, অটোমেটিক আমি আল্লাহ পাক আমার আয়াতে কারিমা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের ঈমান বৃদ্ধি করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন না আমার কথা। আর 2 নাম্বার যেটা হবে, আবার বান্দার ঈমান যখন বৃদ্ধি পেয়ে যাবে, ওই বান্দা দুনিয়ার কোনো নেতার পরে ভরসা করবে না, দুনিয়ার কোনো চেয়ারম্যানের পরে তার কোনো ভরসা থাকবে না, দুনিয়ার কোনো মেম্বারের পরে তার কোনো ভরসা থাকবে না, দুনিয়ার এমপি মন্ত্রী বড় মাথা ধরা নেতা ধরা যত মানুষ আসলে কারোর পরে আমার বান্দা ভরসা করবে না। আমার বান্দার ঈমান বৃদ্ধি যখনই হবে, দুনিয়ার সব কিছু বাদ দিয়া আমার বান্দা একমাত্র ভরসা করবে কার উপরে? জোরে বলেন আল্লাহ তাআলার উপরে। অন্য জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইল্লামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুম বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো হলো তারাই
যাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে যখন আহ্বান করা হয়, এই আহ্বান করার কারণে আল্লাহ রাসূলের দিকে যখন আহ্বান করা হয়, এই কথাটা কানে যখন শ্রবণ করবে, শোনার সাথে সাথে যারা নির্দ্বিধায় মেনে নিবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন এরাই হলো সফলকাম মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মুমিন বান্দাকে যখন আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করা হবে, আল্লাহ তাআলা বলেন এই আহ্বানের কথাটা কানে শুনবে, বলবে সামিনা, শুনলাম, ওয়া আতানা, মেনে নিলাম। এই শোনার সঙ্গে সঙ্গে যারা মেনে নিবি, এটাই হলো সফলকাম মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনী থেকে যখন ফিরে আসলেন, মসজিদের নববীর সম্মুখে যখন কথাগুলো সাহাবীদের সম্মুখে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেল রসুলের বিরোধিতা করতো ঠিক, কিন্তু রসুলের জবান থেকে যে কথা নিজে কানে শুনতো, ওই কথার বিরোধিতা আবু জেহেল করতো। পাড়ার মানুষের কথা শুনিয়া রসুলের বিরোধিতা কোনোদিন করে নাই। আল্লাহর নবীর জবান থেকে যে কথাটা আবু জেহেল শুনেছে তার বিরোধিতা করেছে। জোরে কর নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। আসার পরে আবু জেহেলের সঙ্গে নবীজি প্রথম বললেন, চাচা আমি গত রজনীতে আল্লাহ রব্বুল আলামিনের 7 আসমান টপকায়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমে আল্লাহর সঙ্গে দেখা করে জান্নাত জাহান্নাম বরণ করে দুনিয়াতে ফিরে এসেছি, বাইতুল মাকদাস ভ্রমণ করেছি। আবু জেহেল একটা দৌড় মেরে চিন্তা করতে লাগলো, এ তো একটা দুরূহ ব্যাপার, যেহেতু এখান থেকে বাইতুল মাকদাস যাতে কয়েকদিন লাগে, সেখান থেকে 7 আসমান টপকায়া সিদরাতুল মুনতাহা টপকায়া আরশে আজিম জান্নাত জাহান্নাম এক রজনীতে ভ্রমণ করা তো এই মুহাম্মাদের দ্বারা সম্ভব নয়। অতএব মুহাম্মাদের কথা তো মানা যাবে না, মুহাম্মদ হলো একটা পাগল। আবু জেহেল একটা দৌড় মারল আবু বকরের বাড়ি। আবু বকরকে নিজে ডেকে বলতেছে, আবু বকর শুনেছ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, সে নাকি এক রাত্রিতে 7 আসমান ভ্রমণ করেছে, আরশে আজিম ভ্রমণ করেছে, জাহান্নাম জান্নাত ভ্রমণ করে বাইতুল মাকদাস ভ্রমণ করে তোমাদের কাছে ফিরে এসেছে। এ কথা কোনোদিন সত্য হতে পারে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন আবু জেহেলকে জিজ্ঞাসা করেছিল, এরে আবু জেহেল, এই কথাটা কি তোমার কথা না আমার নবীর কথা? আবু জেহেল বলেছিল, আবু বকর এটা আমি বলতে যাব কেন? তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার ভাতিজা, মুহাম্মাদের জবানের কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ডাক দিয়া বলেছিল, রে আবু জেহেল, এটা যদি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানের কথা হয়, আমি আবু বকর এক বাক্যে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারলেন বিশ্ব নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল এই কথা বলছে। আল্লাহর নবী বললেন, তুমি কি বলেছো? আবু বকর বললেন, আল্লাহর হাবিব, আমি এক বাক্যে বলে দিয়েছি, এটা যদি আপনার জবানের কথা হয় আমি আবু বকর মেনে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়দিন আল্লাহ পাক জিবরিলকে পাঠাই দিলেন, জিবরাইল যাও আমার নবীর জানায় দাও যে আবু বকর আমার হাবিবের না দেখা সব কথাগুলো এক বাক্যে বিশ্বাস করে নিতে পারে। আমি আল্লাহ পাক আবু বকরকে কোনো একটা উপাধি বা পুরস্কার না দিয়া ছেড়ে দিতে পারি না। আমার হাবিবরে জানায় দাও আজকে থেকে আবু বকর শুধু আবু বকর নয়, আবু বকরের নামের পিছনে আমি আল্লাহ রব্বুল আলামিন সিদ্দিক উপাধিটা দিয়া দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সামি'না ওয়া আতানা। আবু বকর শুনল, সঙ্গে সঙ্গে মেনে নিল। আল্লাহ পাক একটা লাকাব দিয়ে দিল, আজকে থেকে আবু বকর শুধু আবু বকর নয়, আমার আবু বকরের নামের পিছনে আজকে আমি আল্লাহ পাক সিদ্দিক উপাধি দিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ পাক বলছেন নিজেই যে আমি আল্লাহ এবং রাসূলের দিকে যখন আহ্বান করা হবে, আমার বান্দা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে শুনবে এবং মেনে নিবে। এই মানুষগুলা হলো সফলকাম মুমিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার,
মুমিনের পরিচয় শুধু দিলে হবে না, এই পৃথিবীতে মুমিন পুরুষও আছে, নারীও আছে। একজন মুমিন যদি আপনি হতে চান, দুইটা জিনিস আপনার জীবনে বাস্তবে আমল করে চলা লাগবে। লা তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন বিদায় হজের মাঝে, আমার শোনাম, এই দুনিয়াতে আমি থাকবো না, আমার সাহাবায়ে কিরামও থাকবে না। আদম নবী থেকে এই পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছে, কোন পয়গম্বর দুনিয়ার জমিনে নাই। সব একে একে আমার ভাইয়েরা আল্লাহ পাক সকল নবীদেরকে উঠাই নিয়েছেন। আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না। তবে ওমর, তুমি আমার কাছে জানতে চেয়েছো আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর আমার সঠিক রাস্তাগুলো কিভাবে চলবে, তোমরা সঠিক দিশা কিভাবে পাবে। আল্লাহর হাবিব সেদিন বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ওরে ওমর, শোনো, আমি দুনিয়ার জমিনে থাকবো না, তবে দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাব। একটা হলো আল্লাহর দেওয়া কুরআন, আর একটা হলো আমি নবীর সুন্নাত। আমার কোন উম্মত এবং উম্মতিনী যদি দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবে, এই দুইটা জিনিস যদি বাস্তব জীবনে আমল করে চলতে পারে, আমি রাসূলুল্লাহ ওয়াদা দিলাম আমার ওই উম্মত কোনোদিন পথভ্রষ্ট হবে না, হবে না, হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইটা জিনিস আপনার জীবনে ফলো করে চলা লাগবে। দুনিয়াতে অগণিত ধর্ম আছে, পথ আছে, মত আছে। সব ধর্ম পথের মুখে লাথি মেরে দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা জিনিস বাস্তব জীবনে আমলে পরিণত করে চলার কথা আল্লাহর হাবিব বলে গিয়েছেন। একটা হলো আল্লাহর দেওয়া কুরআন, আর একটা হলো রাসূলের সুন্নাতের পথ দেখানো পথ। সুবহানাল্লাহ বলুন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। তিনি তার বাস্তব জীবনের ভিতরে একজন মহিলার ঈমানদারের পরীক্ষার কথাটা আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক তুলে ধরেছেন। উনি বলেন, আমি হজ করার জন্য মক্কা মুআজ্জমায় রওনা দিলাম। সুবহানাল্লাহ বলেন। মক্কা মুআজ্জমায় হজ সমাপন করেন আমি যখন বাড়ির দিকে রওনা দেব, আমি লক্ষ্য করে দেখলাম মরুভূমির ভিতরে একজন মহিলা মানুষ বসে আছে। ডাইনে কোনো মানুষ নাই, কোনো সফর সঙ্গী নাই, কোনো মানুষ নাই। একটা মোটা কাপড় মুড়ি দিয়ে মরুভূমির ভিতরে বসে আছেন। আমি লক্ষ্য করে দেখলাম কোনো মানুষের সঙ্গে কোনো কথা বলে না, কারোর সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নাই, কোনো মানুষ তার কাছে কিন্তু জিজ্ঞাসাও করে না, কোনো মানুষ কই মহিলা কোনো কথাও বলে না। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করতে লাগলেন, এই মহিলা মানুষ মরুভূমির ভিতরে একা, হয়তো কোনো মুসিবতের ভিতরে পড়েছে, হয়তো কোনো বিপদে পড়ে এই জায়গায় বসে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ নিজের জীবনীর ভিতরে লেখেন, উনি বললেন, আমি মহিলার কাছে চলে গেলাম, দূর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মহিলাকে যখন সালাম দিলাম, আমরা একজনের সঙ্গে আর একজন যেমন সালাম দেয়, আমি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রতি উত্তরে বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি যখন মহিলাকে সালাম দিলাম, মহিলা আমার এইভাবে উত্তরখানা না দিয়া কুরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করে আমার উত্তর দিল, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। সালাম গরম পরম পরমায় দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে স্বাগতম সম্ভাষণ জানানো হলো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন জবরদস্ত একজন আল্লাহর ওলি। উনি বসে বসে চিন্তা করতে লাগলেন, কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে কারিমা দ্বারা আমরা কোরআন এবং হাদিস অধ্যয়ন করে বিশ্লেষণ করে যেটা পাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, ওই দিন বিচার বিশ্লেষণ হওয়ার পর এক
একদল মানুষ জাহান্নামে চলে যাবে, একদল হবে জান্নাতি। ওই যে 30,000 বছরের লম্বা পাড়ি একটা পুল পার হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদার বান্দারা যখন জান্নাতের গেটে চলে যাবে, জান্নাতের গেটে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের সর্বপ্রথম যে অভিবাদন দিয়ে যেটা জানাবেন সেটা হলো সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ জান্নাতি বান্দাদেরকে এইভাবে সালাম দিবেন, সম্ভাষণ জানাবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মহিলার কাছে যখন সালাম দিলাম, মহিলা আমার প্রতি উত্তর ওয়া আলাইকুমুস সালাম খানা না বলে কুরআনুল কারীমের আয়াতে কারিমা খানা তেলাওয়াত করে আমার সালামের জবাব দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে লাগলেন, কারণ কি আমরা মাতৃভাষায় বাংলা ভাষার মানুষ, আমরা যদি কারোর কাছে কোনো জিনিস যদি আমরা জিজ্ঞাসা করি, ভালো মন্দ জিজ্ঞাসা করি, আপনি বাংলা ভাষায় উত্তর দিবেন। আপনি তো আরবি বলবেন না, ইংরেজিও বলবেন না, উর্দুও না, ফার্সিও না। কিন্তু এই মহিলা তার নিজের একটা মাতৃভাষা আছে, ওই মাতৃভাষাগুলো বাদ দিয়া কুরআনুল কারীমের আয়াত দ্বারা পর পর 1 নয় 2 নয় 40 বছর পর্যন্ত কোরআন ছাড়া জবান দ্বারা একটা কথা বাইর করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এইবার মাতৃভাষায় জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, আপনি এই জায়গায় কেন বসে আছেন, কি জন্য বসে আছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বুড়ি মাতৃভাষায় জবাব না দিয়া কুরআনুল কারীম থেকে আরেকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করে আমার জবাব দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, মাই ইদুলিল্লাহু ফালা হাদিয়া লাহু। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন বলিয়ে জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, আপনি এই জায়গায় কি জন্য বসে আছেন আমাকে বলুন। বুড়ি কুরআনুল কারীমের আয়াত দ্বারা আব্দুল্লাহ ইবনে মুবারককে জবাব দিয়ে দিলেন, শোনো আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথ হারা করে দেন তাকে পথ দেখানোর দুনিয়াতে আর কেউ থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমি পথ হারিয়ে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার পথ হারিয়ে দিয়েছেন। আমি কাদের সঙ্গে কোন পথ দিয়ে বাড়ি পৌঁছাবো আমার রাহবার নাই, যাদের সঙ্গে এসেছিলাম তারা আমাকে রেখে চলে গিয়েছে। অতএব আল্লাহ আমাকে পথ হারা করে দিয়েছেন, এখন আল্লাহ ছাড়া আমার সঠিক রাস্তায় দিবার দুনিয়াতে কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বুড়িমা হয়তো পথ হারিয়ে ফেলেছে, নিজের বাড়ির পথ খুঁজে পাইতেছে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বুড়ির কাছে জিজ্ঞাসা করলাম, ও বুড়িমা আপনি কোথায় যেতে চান? বুড়ি মানুষ কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করে জবাব দিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পরম মহিমাময় সত্তা যিনি, তিনি তার নিজ বান্দাকে পবিত্র মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে নিলেন, বুড়ির বাড়ি হয়তো বাইতুল মাকদাসে হজ করার জন্য মক্কা মুআজ্জমায় এসেছিল, এখন তার বাড়ি হলো বাইতুল মাকদাস, এই জায়গায় তিনি যাবেন, এই জন্য পথ হারিয়ে ফেলেছে, নিজের দেশের কোনো ঠিকানা খুঁজে পায় না। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করতে লাগলেন, আরে কেমন বুড়ি মানুষ, যে কেমন মহিলা, যে কথাটা জিজ্ঞাসা করি কেমন ইমান আল্লাহ তার ভিতরে পরিপাক্ত করে দিয়েছে, কেমন কুরআনুল কারীমের পরে তার ইমান। একটা কথাও বুড়ি মানুষ, বাইতুল মুকাদ্দাস তার বাড়ি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, তার বাড়ি ছিল বাইতুল মাকদাস, হজ করার জন্য মক্কা মুআজ্জমায় আগমন করেছে এবং যাবার পথে তার বাড়ি বাইতুল মুকাদ্দাস যাবে, এটা আমার কুরআনুল কারীমের আয়াত দ্বারা বুঝাই দেয়। কিন্তু নিজের মাতৃভাষায় কোনো কথার উত্তর বুড়ি দিল না। সুবহানাল্লাহ বলবেন না?
আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি ছাড়ব না, আমি বুড়ি মানুষের কাছ থেকে তার মাতৃভাষায় কথাগুলো একে একে শুনতে পারবো। আব্দুল্লাহ মুবারক বললেন, আমি 4 নাম্বার বুড়িকে জিজ্ঞাসা করলাম, ও বুড়ি মা, আপনি কয় দিন কয় রাত এই জায়গায় বসে আছেন? আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন, বুড়ি কুরআনুল কারীমের আয়াত দ্বারা মুরদ্দিমার উত্তর দিয়া দিল, সালাসা লায়ালিন সাবিয়া। সুবহানাল্লাহ বলবেন না? বলে, ও প্রতীক, আমি 3 দিন 3 রাত এই জায়গায় বসে আছি। সুবহানাল্লাহ বলেন। কয় দিন কয় রাত? কথা বল না কেন? কয় দিন? 3 দিন 3 রাত আমি এই জায়গায় বসে আছি। আপনার আমার পরিবারের কোনো মহিলা হলে কার হাত ধরে পড়তে তো তার কোনো ঠিক না করা, ঠিক কিনা ধরে বলে, সাথে একটা পাইছি বাড়ি চলে যায়, ঠিক কিনা? আর এই মহিলার এমন ইমান পাকাপোক্ত আল্লাহ করে দিয়েছেন, নিজের মাতৃভাষায় কোনো উত্তর দেয় না, কোরআন টু কোরআন দ্বারাই আল্লাহর কালাম দ্বারা তার প্রত্যেকটা সওয়ালের জবাব দেয়। বলে দিল, সালাসা লায়ালিন সাবিয়া, আমি 3 দিন 3 রাত এই জায়গায় বসে আছি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না। আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাইহি বললেন, বুড়ি মাতা শুনুন, একটা মানুষ তো না খায়া জীবন ধারণ করতে পারে না, অতএব 3 দিন 3 রাত আপনি এই জায়গায় বসে আছেন, আপনার খানা পিনার ব্যবস্থা কেমনে হয়? আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাইহি বললেন, বুড়ি কুরআনুল কারীম থেকে আর একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করে আমারও জবাব দিয়া দিল, হুয়া ইতুইমুনি ওয়া ইয়াসকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ মুবারককে বুড়ি জানাই দিল, ও প্রতীক, আল্লাহ তাআলা আমাকে খাওয়ান এবং পান করান। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ পাক আমাকে পথ ভোলাই দিয়ে আমার বাড়ি পৌঁছাইতে না দিয়া 3টা দিন 3 রাত এই জায়গায় আমার এইভাবে বসাই রেখেছেন, যে আল্লাহ, ওই আল্লাহ রব্বুল আলামিন আমাকে খাওয়ান এবং পান করান। তার কারণ আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, 18,000 মাখলুকাত দুনিয়ার জমিন আমি আল্লাহ পাক যা সৃষ্টি করেছি, সকলের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ আমার পুত্র দেহাতে উঠাই নিয়েছি। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? একটা ঘটনা মনে পড়ে গেল, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তামাম দুনিয়ার রাজত্ব শাসন ক্ষমতা আল্লাহ নবী সুলাইমানের হাতে দিয়েছিলেন। নবী সুলাইমানের সমস্ত খাজানা, এমন কোন দৌলত আল্লাহ দিলেন না, সব দৌলতের মালিক আল্লাহ বানিয়েছিলেন। পৃথিবীর এমন কোন খাজানা নাই, এমন কোন ক্ষমতা নাই যে নবী সুলাইমানকে আল্লাহ দান করে নাই। সুবহানাল্লাহ বলুন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন, এই দুনিয়াতে 18,000 মাখলুকাত আপনি সৃষ্টি করেছেন, তবে আমাকে যদি একটু অনুমতি দেন, একটা দিন আপনার মাখলুকগুলোকে আমি নবী সুলাইমান খাওয়াবো। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলো, নবী সুলাইমান, 18,000 মাখলুকাত আমি আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছি, কোন মাখলুক কোন জায়গায় কোন অবস্থায় আছে নবী সুলাইমান তুমি তো জানবা না, একদিন খাওয়াতে তুমি পারবা না, এই আশা তুমি করো না, বাদ দাও। নবী সুলাইমান নাসল বান্দা আল্লাহকে ডাক দেয়া বলো, আল্লাহ না কয় 2 ওয়াক্ত আমি খাওয়াই, আল্লাহ কয় নবী সুলাইমান পারবা না। সর্বলাস্টে নবী সুলাইমান ডাক দিয়া বলো, আল্লাহ তুমি যদি অনুমতি দেন, আমি একটা ওয়াক্ত তামাম দুনিয়ার মাখলুককে খাওয়াতে চাই। আপনি আমাকে এত রাজত্ব ক্ষমতা দিয়েছেন, এত খাজানার মালিক ধন ভান্ডার আপনি আমাকে দিয়েছেন, একটু অনুমতি দেন। আল্লাহ ডাক দেয়া বলল, ও নবী সুলাইমান পারবা না, এই অনুমতি তুমি আমার কাছ থেকে নিও না, তোমার দ্বারা 18,000 মাখলুকাত খাওয়ানো সম্ভব হবে না। নবী সুলাইমান নাসল বান্দা ডাক দেয়া বলে, আল্লাহ অনুমতি আপনি একটু দেন। আল্লাহ ডাক দেয়া বলে, নবী সুলাইমান, সাগরের গভীরতম পানির তলদেশে কোন মাখলুক কোন অবস্থা তুমি তো দাওয়াত দিতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নবী সুলাইমান আত্মরে ডাক দেয়া বলো, আল্লাহ 18,000 মাখলুকাত আমি সব তো চিনব না, দাওয়াত দিবার ক্ষমতা আমার নাই, তবে আপনি যদি একটু অনুমতি দেন, অ্যারেঞ্জমেন্ট করব আমি, আর দাওয়াত দিবেন আপনি নিজে স্বয়ং রব। জোরে বলুন সুবহানাল্লাহ। নাসল বান্দা নবী সুলাইমানের আল্লাহ পাক অর্ডার দিয়ে দিলেন, যাও। 3 দিন আগে আল্লাহর সকল মাখলুককে দাওয়াত পৌঁছাই দিলেন, আমার পয়গম্বর নবী সুলাইমান তোমাদের একক তো খাওয়াবে। সাগরের কিনারায় তখন
রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট করা হলো। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস ধরে রান্না করে বড় বড় স্তূপ করে রেখে দিলেন সাগরের কিনারায়। আল্লাহকে নবী সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলো, নবী সুলাইমান একে একে খাওয়াইয়া বিদায় দিবেন, একবারে খাওয়াবে। নবী সুলাইমান ডাক দিয়া বলো, আল্লাহ সব মাকলুকগুলো একবারে বসাই আমি একটু অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করব, খাওয়াবো। আর আমি নবী সুলাইমান সাগরের উপরে আমার সিংহাসন খানা স্থাপন করে দিয়া আপনার মাকলুক আমার দাওয়াতি খানা খাবে, আর আমি পয়গম্বর সুলাইমান একটু মন ভরে দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল মাকলুককে আল্লাহ দাওয়াত পৌঁছাই দিলেন। যার যার ডেরা থেকে বের হয়ে গেল। হরিণ, বাঘ, সিংহগুলো জাল, বাঘের লাইনে বাঘ, হরিণের লাইনে হরিণ, সিংহর লাইনে সিংহ, শিয়ালের লাইনে শিয়াল। প্রত্যেকটা মাকলুক লাইন ধরে ধরে বের হয়ে যাবে। সব জায়গায় পৌঁছানোর আগে নবী সুলাইমানের যে তক্তিখানা, সিংহাসনখানা, সাগরের পানির কিছু উপরে ছিল। হঠাৎ সাগরের তলদেশ থেকে একটা মাছ লাফ মেরে এসে নবী সুলাইমানকে ডাক দেয়া বলো, নবী সুলাইমান আমার ক্ষুধা অত্যন্ত লেগে গিয়েছে, আগে বাগে কিছু খাইতে আমারে দাও। নবী সুলাইমান ডাক দেয়া বলল, রে মাছ সবাই এক জায়গায় বসে তোমরা খাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দাওয়াত দিয়েছে, খাওয়াবো আমি, তোমরা সবাই এক জায়গায় বসে খাবে। আমি নবী সুলাইমান একটু মন ভরে দেখবো। মাছ ডাক দিয়া বলল, নবী সুলাইমান আমার ক্ষুধার যতনা এত বেশি, আমি অপেক্ষা করতে পারবো না, যদি আগে ভাগে খাইতে দাও তে ভালো, আর যদি খাইতে না দাও, তোমার খানা না খাইয়া যদি আমি ফিরে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তোমার বিরুদ্ধে আমি মাছ কেস দায়ের করবো। আয় আল্লাহ, তোমার পয়গম্বর দাওয়াত দিয়ে আমারে খাইতে দেয় নাই, আজকে কিয়ামতের ময়দানে সুলাইমান নবীর বিচার আল্লাহ তোমার করা লাগবে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, আহারে আমি খাওয়াইতে চাইছিলাম বারবার, আল্লাহ বাধা দিয়েছিল বারবার, আল্লাহর তরফ থেকে জোর করে এক ওয়াক্ত খাওয়ানোর জন্য আমি আল্লাহকে রাজি করিয়েছি। এখন যদি সাগরের একটা মাছ না খাইয়া যদি ফিরে যায়, আল্লাহর দরবারে যদি কেস দায়ের করে, সেই কিয়ামতের ময়দানে আমি নবী সুলাইমান জবাব দেব কি করে? আল্লাহর পয়গম্বর বলল, মাছ না 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 খাইয়া ফিরে যাওয়া যাবে না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছকে সাগরের কিনারায় হাজির হতে বললেন। মাছ হাজির করা হয়ে গেল। আল্লাহর নবী পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ শুধুমাত্র হা করে পড়ে আছে। বিগত 6 মাস ধরে যত রান্না করেছে, সব রান্না করা খাবার মাছের গালের ভিতরে ঢুকাই দিবার পরে মাছ একটা ঢোক গিলে আবার নবী সুলাইমানের দিকে মুখটা হা করে খাবার চাইতে শুরু করে দিয়েছে। সাগরের বিশাল একটা মাছ, 6 মাসের রান্না করা খাবার, যা 18,000 মাকলুকাত খাবেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস ধরে রান্না করেছে, 18,000 মাকলুকাত দাওয়াত দিয়েছে, বসে বসে খাবে। এই খানা একটা মাছের এক লোকমা একবারে গিলে আবার হা করে পড়েছে। নবী সুলাইমান ডাক দিয়া বলল, মাছ 6 মাস ধরে যত রান্না করেছি, সব রান্না করা খাবার তো তুমি সব খেয়ে ফেললে, আবার হা করলা কেন? নবী সুলাইমানের জবাবে মাছ ডাক দিয়া বলল, আল্লাহর পয়গম্বর আমার 6 মাস ধরে তুমি যত রান্না করেছো, এটা হলো আমার এক লোকমা। আমি আমার রব, আমার মালিক আল্লাহ এইরকম 6 মাস ধরে রান্না করা যত খাবার, এইরকম 3 লোকমা খানা আমার মতন মাছকে আমার আল্লাহ প্রতিদিন খাওয়ায়। আর আমার চাইতে বড় বড় ডিজিটাল মাছ সাগরের ভিতরে এখনো আছে। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? মাছের আগ দিয়া বলল, নবী সুলাইমান 318 মাসের রান্না করা খাবার প্রতিদিন আমার আল্লাহ আমার মতন মাছরে খাওয়ায়, আর তুমি এই 18,000 মাকলুকাত কেমনে তুমি খাওয়াবে? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য খাওয়ানোর মালিককে যারা বলেন, কথা পাই না, খাওয়ানোর মালিককে আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কাজ না করলে খাওয়ায় আল্লাহ নজর রাখেন রাসূলুল্লাহ, নামাজ না পড়লে খাওয়ায় আল্লাহ নজর রাখেন রাসূলুল্লাহ, নইলে কিয়ামতে তুমি পড়িবে ফেরে। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। সুবহানাল্লাহ বলেন। বেঁচে আছো যতদিন কারো কাছে হস না ঋণ, ঋণের বোঝা মাথায় লয়া যাস না কবরে।
পরের হক মাইরা ধইরা হজ করিতে মক্কায় গিয়া, পরের হক মাইরা ধইরা হজ করিতে মক্কায় গেলে বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। সুবহানাল্লাহ বলেন। খাওয়ানোর মালিককে জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য বুড়ি ডাক দিয়া বলল, ও পথিক, হুয়াই তুইমুনি ওয়া ইয়াসকিন, যে আল্লাহ 3টা দিন 3টা রাত আমার মতন নারীর এই জায়গায় বসাই রেখেছেন, যে রব, ওই রব আল্লাহ রব্বুল আলামিন আমাকে 3 দিন 3 রাত আমার আল্লাহ আমারে খাওয়ান এবং পান করান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমারে খাওয়ায় এবং পান করায়, তোমার টেনশন করার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? আরো জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাহমাতুল্লাহ আলাইহি বলল, বুড়িমা তাহলে বুঝলাম এই জায়গায় 3টা দিন 3 রাত আপনি বসে আছেন, তাহলে আমার 6 নম্বর একটা সওয়ালের জবাব আপনি দেন। আপনি একজন মুসলিম নারী, অতএব নামাজ ছাড়া তো আপনি থাকতে পারবেন না। এই মরুভূমির ভিতরে কোনো পানি নাই, কোনো টিউবওয়েল নাই, কোনো সাগর নাই, কূপ নাই, নদী নাই, নালা নাই, খালবিল নাই, কোনো কিছু নাই। তবে 3টা দিন 3 রাত আপনি এই জায়গায় অবস্থান করেছেন একজন মুসলিম নারী, তাহলে আপনি ওযু ছাড়া তো নামাজ হয় না। আপনি পবিত্র হয়ে নামাজ কেমনে আদায় করেছেন? বুড়ি মানুষ আল্লাহর ওলি আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করলাম, উনি মাতৃভাষায় কোনো জবাব না দিয়া কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করে জবাব দিয়া দিল, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। জোরে কন্না আল্লাহু আকবার। বলি ডাক দিয়া বলল, রে পথিক, আমার বাড়ি বাইতুল মাকদাস, হজ করার জন্য মক্কা মুআজ্জামে ছিলাম, যাবার পথে আমার কাফেলা আমারে ফেলে রেখে চলে গিয়েছে। আজ 3টা দিন 3টা রাত এই জায়গায় এই অবস্থায় বসে আছে, আমার কাছে কেউ কিছু জিজ্ঞাসা করে না। পরে পথিক, তুমি মনে করতেছো আমি একজন মুসলিম নারী, আল্লাহ পাক মুসলমানদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছে, তুমি কেমনে ভাবলা? মরুভূমির ভিতরে পানি নাই, কল নাই, টিউবওয়েল নাই, খাল বিল নাই, নদী নালা নাই, এরপরও আমি নামাজ বাদ দিয়া কেমনে বসে থাকবো? তাহলে শোনো, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আল্লাহ বলে দিয়েছেন তোমরা পবিত্র মাটি দ্বারা পবিত্রতা অর্জন করো। অতএব তায়াম্মুম করে হলেও নামাজ আদায় করা লাগবে। নামাজ কারোর জন্য মাপ নাই। আপনি অসুস্থ যদি হন, হেঁটে যদি আপনি মসজিদে যেতে না পারেন, ইশারায় বেডের পরে শুইয়াও নামাজ আদায় করা লাগবে। ঠিক কিনা জোরে বলো, আরো জোরে কর না। নামাজ ছাড়া কোথাও কোনো যাওয়ার কোনো রাস্তা নাই। নামাজ ছাড়া হজের কোনো দাম নাই, নামাজ ছাড়া যাকাতের কোনো মূল্য নাই, নামাজ ছাড়া কুরবানির কোনো মূল্য নাই, নামাজ ছাড়া দানের কোনো মূল্য নাই, নামাজ ছাড়া দুনিয়ায় অন্য কত বড় ইবাদত আপনি যা কিছু করেন না কেন কোনো প্রকার কোনো মূল্য নাই। আর পানি নাই বলে নামাজ নাই, এটা আপনি বলতে পারবেন না। তার কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত দ্বারা জানাই দিয়েছেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, ও আমার বান্দারা, আমার হাতে গড়া লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক 7 দিনের গুলো কোন ফায়াকুন দ্বারা আল্লাহ পাক শুধু জবান দিয়ে বলেছেন কোন হাও ফায়াকুন হয়ে গেছে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষ জাতিকে আল্লাহ পাক কুদরতি হাত দ্বারা সুন্দর করে আদমের চেহারা আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? এই আদম জাতিদের আল্লাহ ডাক দিয়া বলল, শোনো, পানি নাই বলে তুমি নামাজ পড়বে না তা নয়, কল নাই বলে নামাজ পড়বে না তা হবে না, নদী নালা নাই, খাল বিল নাই, তোমার এলাকার ভিতরে নামাজ তোমার জন্য মাপ নাই। অতএব তোমার এলাকায় যদি পানির ব্যবস্থা না থাকে, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম বানায়া পবিত্র হইয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ পড়ার বিধান আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ, ভালো লাগে না? আমরা অনেকে ওযুর দেখায় পানি না,
শীতের সময় গরম পানি না হলে নামাজ আদায় করতে পারি না, ঠিক কিনা জোরে বলে। বুড়ি মানুষ মরুভূমির ভিতরে 3 দিন 3 রাত বসে আছে, বলছে প্রতীক তুমি মনে করো না আমি নামাজ পড়ি নাই। আল্লাহ বলে দিয়েছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটি দ্বারা পবিত্রতা অর্জন করো, এরপর তায়াম্মুম করে নামাজ আদায় করো। আমি 3টা দিন 3টা রাত এখানে পবিত্রতা অর্জন করেছি মাটি দ্বারা, তায়াম্মুম করে আমি ফরজ সালাত আদায় করি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে কর। আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে বুড়ি আপনার তো একটা মাতৃভাষা আছে, আপনার জাতিগত একটা ভাষা আছে, আপনি আপনার কাছে আমি যতগুলো মাতৃভাষায় কথা জিজ্ঞাসা করলাম, একটা কথাও আপনি আপনার জবানের মাতৃভাষায় দিলেন না। তার কারণ জানতে চাই। আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বা তার জবাবে আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বুড়ি জবাব দিয়া দিল, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলুন আল্লাহু আকবার। বড়ি ডাক দিয়া বলতেছে, রে পতি আমার মাতৃভাষায় কোন কথা, যে কথাটা আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমার জবান দ্বারা যে কথাটা তুমি বের করো না কেন, প্রত্যেকটা কথা সংরক্ষণ করার জন্য তোমার কাছে আমি আল্লাহ পাক সদা প্রহরী নিযুক্ত রেখে দিয়েছি। অতএব আমার কথা, আমার জবান দ্বারা যে কথাটা আমি বের করব প্রত্যেকটা কথা রেকর্ড হবে। দুনিয়ার জমিনে এমন কোন আপনার আমার জবানের বাক্য নাই যে কথাটা রেকর্ড হয় না। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার জিন্দেগিতে যত কথা তুমি বলো না কেন, তোমার পুরো কাঁধে 2জন ফেরেশতা কিরামান কাতিবিন, 2জন ফেরেশতা আমি আল্লাহ পাক নিযুক্ত রেখে দিয়েছি। তোমার প্রত্যেকটা কথা কিরামান কাতিবিন, গুনাহ হোক আর নেকি হোক সব লিপিবদ্ধ করে রেখে দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? বুড়ি ডাক দিয়া বলল, প্রতীক তাহলে শোনো, আমি আমার জবান দ্বারা যে কথাগুলো বলতেছি তোমার প্রত্যেকটা জবানের কথা আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে লিখে রাখার জন্য তোমার কাছে সদা 2জন প্রহরী আল্লাহ নিযুক্ত করে রেখে দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন ইমানদার মহিলা জীবনে 40 বছর পর্যন্ত কোরআন ছাড়া একটা কথা মাতৃভাষায় বলে নাই, এর নাম হলো ইমানদার। এইরকম কোরআনওয়ালা মানুষ যদি আপনি হতে পারেন, এইরকম সুন্নতওয়ালা নবীওয়ালা মানুষ যদি আপনি হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হলো প্রকৃত মুমিন ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একে একে বুড়িকে 40টা সওয়াল করেছিল, আর 40টা সওয়ালের জবাব এই ইমানদার একজন মহিলা মানুষ প্রত্যেকটা সওয়ালের জবাব কোরআনের ভাষায় দিয়ে। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব কোরআন আর সুন্নাহ ছাড়া জান্নাতে যাবার কোনো দ্বিতীয় কোনো রাস্তা নাই, পথও নাই, ঠিক কিনা জোরে বলেন। কোরআন সুন্নাহ ছাড়া কবরে যাওয়ার পরে মাতৃভাষার কোনো মূল্য নাই। কবর জগৎ থেকে শুরু হবে কিয়ামতের জান্নাত পর্যন্ত কোরআন আরবি টু আরবি আপনার জবান দিয়ে বের হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ মারা যাওয়ার পরে কবরে দাফন হবে, কবরে দাফন হওয়ার পর আপনার বাংলা ভাষায় জিজ্ঞাসা করা হবে না তোমার রব কে। মুনকার নাকির কবরের ভিতরে ঢুকে সওয়াল করবে, মান রব্বুকা, তোমার রব কে। সুবহানাল্লাহ বলেন। মান রব্বুকা, তোমার রব কে। 2 নাম্বার সওয়াল হবে মান নবিউকা, তোমার নবী কে। 3 নাম্বার সওয়াল মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রব কে। মান দিনুকা, তোমার দিন কি। মান নবিউকা, তোমার নবী কি। ওমান হাদার রাজুল, তুমি কই মানুষটাকে চেনো কিনা বলো। ওখানে বলা হবে না তোমার আল্লাহকে, তোমার দিন কি ছিল, তোমার নবী কিরা ছিল, ওই মানুষটাকে তুমি চেনো কিনা বলো। এইভাবে আপনার মাতৃভাষায় কোনো কথা জিজ্ঞাসা করা হবে না। কবরের ভিতরে যাওয়ার পরে প্রথম সওয়াল শুরু হবে আপনার আরবি দ্বারা, উত্তর দেওয়া লাগবে আরবি ভাষায়, বাংলা কবরে চলবে না। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? বাংলা চলবে কবরে, কোনো বাংলা ভাষা চলবে না কবরে। যদি আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী বাস্তব জীবন পরিণত করে ঈমান নিয়ে কবরে যেতে পারেন, আপনার মাতৃভাষা অটোমেটিক আল্লাহ আরবি বানাই দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না, কে বানাই দিবে? কে বানাই দিবে?
যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে। প্রশ্ন করতে দেরি হবে, জবান খুলতে দেরি হবে না। যদি ঈমানওয়ালা হইয়া, ঈমানদার হইয়া, প্রকৃত মুমিন হইয়া যদি কবরে আপনি আমি যেতে পারি, ফেরেশতা প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে? অটোমেটিক জবান দ্বারা বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব হলেন তিনি যিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার সওয়াল হবে মান দিনুকা, তোমার দিন কি? সওয়াল করতে দেরি, উত্তর বেরোতে দেরি হবে না। দিন না ইসলাম, আমার দিন হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মান নাবিউকা, তোমার নবীকে? প্রশ্ন করতে দেরি, উত্তর বেরোতে দেরি হবে না। নাবিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়া বলল, ফেরেশতারা রে, আমার বান্দা মুমিন ঈমান নিয়ে কবরে প্রবেশ করেছে, প্রত্যেকটা সওয়ালের জবাব সঠিক। অতএব আমার বান্দারে চিরনিদ্রায় শায়িত করে দাও, জান্নাত থেকে একটা নুরানি বিছানা আমার বান্দার কবরের ভিতরে বিছায়া দাও, আর জান্নাত থেকে সরাসরি একটা রাস্তা আমার বান্দার কবরের ভিতরে খুলে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একে একে 40টা প্রশ্নের সওয়ালের জবাব করেছে। আমি প্রতি জুম্মায় আলোচনাগুলো শেষ করবো। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ যেন সকলকে মুমিন হিসাবে ঈমান নিয়ে কবরে দেওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা।